হাদিস শরীফে এসেছে, উট যখন মক্কায় প্রবেশ করতেছিল রাসূলুল্লাহ বিনয়ে এত আল্লাহর দরবারে বিনীত হয়ে যাচ্ছিলেন, মাথা নিচু করে, মাথা কোন সময় উটের পিঠের উপরে বাড়ি খাচ্ছিল রাসূলের কপালের সাথে। মক্কার লোকগুলি কাফেরেরা সব দৌড়াচ্ছে, দিক বিদিক দৌড়াচ্ছে। রাসূলুল্লাহ উষ্ট্র পৃষ্ঠে থেকে নামলেন, নজর পড়ল এক বৃদ্ধার দিকে। কতগুলি বোঝা মাথায় উঠায়, ঘাড়ে নেয়, পড়ে যায়। ছুটে গেলেন বুড়ির কাছে, মা তুমি দৌড়াও কেন? বুড়ো বলছে, তুমি জানো না আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে, আজ তো উপায় নাই, কাফের সব শেষ করে ফেলাবে। রসুল বলছে, তোমার এই বোঝাগুলি আমারে দাও। কোথায় যাবা? অমুক এলাকায়। চললেন বুড়ির সাথে, সেই জায়গা পর্যন্ত পৌঁছে তারপরে নামিয়ে দিলেন। বুড়ি বলল, কিছু পয়সা নাও। তিনি বললেন, না পয়সা নেব না। বুড়ি বলল, পয়সা নিবা না? তুমি কে? তুমি যে আমার মাল নিয়ে কেটে পড়ো না, এই তো আমার কপাল। এই দেশে মানুষ মানুষের উপকার করে বিনা পয়সায়, তুমি কে? নবীজি বললেন, বুড়িমা, যার ভয়তে হারাম শরীফ থেকে এত দূরে তুমি এসেছো, আমি সেই মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি বলে, আরে তোমার বিরুদ্ধে কাফের বেঈমানেরা নেতারা এমন বাজে কথা বলেছে, কত বাজে কথা তোমার সম্পর্কে বলেছে। তুমি যে এত মহান, এত মহৎ, এত উদার, তা তো বুঝতে পারি নাই। আমি আর কাফেরে থাকতে চাই না, আমারে মুসলমান বানাও। নবীজি বললেন, বুড়ি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।